আজকে আমরা শিখবো হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত যতগুলো নিয়ে আছে সি প্রোগ্রাম আছে। ক্ষেত্রফল যত ক্ষেত্রফল আছে সেদিন কি দিছিলাম? ও বাড়ি কাজ দিছিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লো চার্ট। আচ্ছা এটা থাক, তাহলে এটা আমরা পরে করবো নাকি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লো। তাহলে বাড়ি কাজ যেটা দিছিলাম, কি দিছিলাম? প্রশ্নটা কি ছিল বলতো? রূপান্তরের শুধু সি প্রোগ্রামটা করবো আমরা। আমরা তো অ্যালগরিদম ফ্লো চার্টটা এর আগে আমরা করছি, তাই না? তাই করছি আমরা। ওকে, শুধু সি প্রোগ্রামটা করবো। দেখি সূত্রটা কি ছিল আমাদের? সেলসিয়াস থেকে ফারেনহাইট। মেন সূত্রটা দেখো, C/5 সমান F - 32 ডিভাইডেড 9। সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস দিব ফারেনহাইট হবে, তাই না? এফ এর মানটা আমাদেরকে বের করতে হবে এখান থেকে। তাহলে কোনাকুনি কোনটা করি? এখন আগে নয়, যেহেতু এফ এর মান বের করবো নাকি F - 32 সমান, তাহলে এটা গুণ করলে কি হচ্ছে? 9c বা F - 32 সমান সমান 9c ডিভাইডেড 5 বা F সমান সমান 9c ডিভাইডেড 5। তুমি যদি সূত্র মুখস্থ রাখতে পারো তাহলে তো লাগবে না। সূত্র কি এত সূত্রে ভাই মুখস্থ রাখা সম্ভব? এটা বলো তো। তাহলে তোমাকে এটা অবশ্যই রাফ করতে হবে সাইটে কোথাও। হ্যাঁ, এটাকে একটি সি প্রোগ্রামের ফরম্যাটে লিখি নাকি? সি প্রোগ্রাম তো এভাবে লেখা যায় না। কিভাবে লেখা যায় বলো তো? এটাকে দুভাবে লেখা যায়। 9 ইন্টু সি, গুণ তো দেওয়া যায় না, স্টার, তারপর ভাগ কি আছে? 5 যোগ 32। অথবা তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারতে, দেখো 9 ভাগ 5 গুণন সি প্লাস 32। যেভাবে লিখবে সেভাবে, মনে হয় এটাই ভালো, উপরেরটাই সুন্দর বেশি। দুটাই লেখা যাবে। তাহলে এটা মিশালাম। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। সবার আগে কি লিখতে হয় শিহাব বলো তো? হ্যাঁ, স্টার কেন? হ্যাশ ইনক্লুড stdio.h, এটা তো সব ক্ষেত্রে লিখতেই হবে আমাদেরকে। হেডার ফাইল, এটা হেডার ফাইল, মাথা, সি প্রোগ্রামের মাথা। এটা ছাড়া তুমি ইনপুট আর আউটপুট নিতেই পারবে না। এর সাহায্যে ইনপুট নেওয়া হয় আর আউটপুট দেওয়া হয়। তারপরে আরেকটা কমন লাইন ছিল এখানে, ইন্টিজার মেইন ফাংশন। ব্র্যাকেট থাকলে বুঝবে এটা একটা ফাংশন, মেইন ফাংশন। এখান থেকে আমাদের মেইন ফাংশন শুরু, তারপরে সেকেন্ড ব্র্যাকেট নাকি? আচ্ছা বলো তো, এখানে এফ এর মান কি সব সময় কি পূর্ণ সংখ্যা আসবে? জীবনেও পূর্ণ সংখ্যা আসবে না। দেখো এখানে ভাগ কি 9 ভাগ 5 হয়ে আছে, এগুলা কি পূর্ণ সংখ্যা হয় নাকি? ইন্টিজার ব্যবহার করা কি ব্যবহার করতে হবে? ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে ফ্লট। এই ডেটা টাইপ এখানে লিখতে হয়, সেটা জানো তো মনে হয়, ফ্লট। আচ্ছা বলো চলক কি কি এখানে? চলক কে কে? দেখো সূত্রের দিকে তাকাও, কি কি জানো? সি আর এফ। কত সিম্পল জিনিস। এই যে সি নিলাম, এফ নিলাম, আগে পরে কোনো বিষয় নয়, কিন্তু যা লিখবে লিখবে, সমস্যা নাই। মানে মূল কথা হলে এখানে লিখতে হবে চলকগুলা, উল্টে পাল্টে লিখলে কিচ্ছু হবে না। কাছে কি দিব? সেমিকলন। সি প্রোগ্রামের সেমিকলন প্রত্যেকটা লাইনে, অল্প কিছু জায়গায় দেওয়া হয় না। প্লট। আচ্ছা গেল। তারপরে আমরা কি নিব? ইনপুট নিব, তাই না? ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন? মুহি। ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন? স্ক্যানএফ। এই যে স্ক্যানএফ এর সাহায্যে ইনপুট নিলাম। আচ্ছা কার মান জানি ইনপুট নিব আমি? সি এর মান। কয়টা চলক, কয়টা মান ইনপুট নিব আমরা? একটার জন্য পার্সেন্টেজ ডি কয়টা?
এই যে দেখো ভুল করলে, পার্সেন্টেজ ডি হবে না নাকি, পার্সেন্টেজ কি হবে? আসবে না। কি করতেছিলে তুমি? তুমি গতদিন আসেনি নয়, মিস করেছো তুমি। শুরুর দিকে ক্লাস মিস করা যাবে না, আমি বারবার বলি। অসুস্থ হলে বিছনা খাতা যা আছে খাট নিয়ে তুলে আনবে। আচ্ছা এই জায়গাটা আছে তো, আমি এই জায়গাটা শুধু ফাঁকা রাখছি বিভিন্ন রুগীদের জন্য। আমার স্টুডেন্ট যারা রুগী হবে তাদের জন্য জায়গাটা ফাঁকা রাখবো সবসময়। শুরুর দিকে ক্লাস গুলো যতই অসুস্থ হও না কেন, ওই যে নিয়ে আসা লাগবে সব, একদম স্যালাইন ট্যালাইন যা আছে। তারপরে একবারে তোমাদের একটু সব বেসিক বিষয়গুলো তুলে দেওয়ার পর তারপরে তখন প্র্যাকটিস করবো, যখন সৃজনশীল প্র্যাকটিস করবো তখন একটু সমস্যা হলে তখন অসুখ বিসুখ হলে থাকো বাড়িতেই। পার্সেন্টেজ ডি হবে না, শর্টের জন্য পার্সেন্টেজ এফ। আর এটার নাম কি শিহাব বলতো? এই পার্সেন্টেজ এফ যে আমি লিখবো এটার নাম কি বলতো? ফ্লটেরই তো। ফ্লটের কি এটা? ফ্লটের কি এটা? কথা কয় না বাঙালি রে। ফরম্যাট স্পেসিফায়ার আমি কই না তোমাদের বারবার, যে বাড়ি যাওয়ার সময় 10 বার করে বলবে আর যাবে তোমরা, উচ্চারণ করতে ঝামেলা হয়। এটা হলো ফ্লটের ফরম্যাট স্পেসিফায়ার। হ্যাঁ, মাঝে মধ্যে বাড়ি যেয়ে একটু বলবে। হ্যাঁ, ফ্লটের জন্য তাহলে পার্সেন্টেজ এফ হবে আমাদের একটা, কারণ ইনপুট আমাদের অনলি ওয়ান। তারপর ডাবল কোটেশন ক্লোজ নাকি, তারপরে একটা কি দিতে হয়? কোমা দিতে হয়। এই ছোট ছোট বিষয়গুলো জানতে হবে, তাছাড়া কিন্তু এমসিকিউ যাই ভুল হয়ে যাবে। এমসিকিউ তো আসে, এগুলো খুব আসে। ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার নিলাম একটা, একটার জন্য একটা, দুটা হলে দুটা নিলাম, যতগুলো ইনপুট ততগুলা। তারপরে কি কার মান জানি ইনপুট নিব আমি? সি এর মান। তাহলে এম% সি, সি এর মান এই জায়গায় বসবে, সি এর মান এই জায়গায় বসবে। সি এর মানটা আমি ইনপুট নিলাম, ইনপুট নেওয়া আমার শেষ, দিয়ে দিলাম সেমিকোলন। ইনপুট নেওয়ার পর কি করতে হয়, যে আমরা করি না যখন অ্যালগরিদম ফ্লোচার্ট যখন করি, ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর কি করি, এই সূত্র ফেলে আমরা এফ এর মানটা বের করি। এখানেও তাই হবে। এই দেখো এফ সমান সমান, দেখো এখানে কিন্তু ছোট হাতের বড় হাতের কিন্তু আলাদা অর্থ বহন করে। তুমি উপরে যদি এখানে বড় হাতের এফ দাও, এখানে তো ছোট হাতের এফ দাও, হবে না কিন্তু। উপরে তুমি দিলে বড় হাতের এফ, এখানেও ছোট হাতের এফই দেওয়া লাগবে, বুঝতে পারলে? ওখানে যদি বড় হাতের দাও, এখানেও বড় হাতের দেওয়া লাগবে, কারণ বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর পুরাই আলাদা অর্থ বহন করে। মুশকিলের কি আছে? সব মারে দিবে ছোট হাতের, তাহলে তো মুশকিল শেষ নাকি? সব মারে দিবে ছোট হাতের। এই যে আমি এখানে বড় হাতের একটা নিলাম, আমি ছোট হাতের নিয়েই পারতাম তো নাকি? সমস্যা নাই তো। তাহলে মনে করতে সব ছোট হাতের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ভাগ মাস যোগ, ব্যাস এফ এর মানটা নির্ণয় করলাম। নির্ণয় করার পর কি করি আমরা? এই ফ্লোচার্টে কি করি? প্রিন্ট করে দেই, তাই না? ফলাফলটা প্রিন্ট করে দিই। এবারে কোন ফাংশন? প্রিন্ট ফাংশন। প্রিন্ট এফ ডাবল কোটেশন, এখানে তুমি যা লিখবে সেটা মনিটরে দেখাবে। তুমি চাচ্ছ ফলাফলটা কিভাবে দেখাবে? দ্য ফারেনহাইট টেম্পারেচার ইজ, দ্য ফারেনহাইট টেম্পারেচার ইজ এত নাকি? এখন তুমি এর কথা, আমি এত লেখা আমি পারবো না বাবা, এত কিছু আমি বুঝি না, আমি ইংরেজির ঝামেলা আছে, অত আমি লিখবো না, অত আমি লেখা পারবো না। ডাইরেক্ট খালি এফ সমান সমান পার্সেন্টেজ এফ, কিছু লিখবো না। এফ এর মানটা তুমি দেখো, এফ এর মান এত, বুঝতে পারলে? তা হবে, হবে না কেন? আমি ওটা বললাম, ওটা একটু ভালো হবে আর কি। দ্য ফারেনহাইট টেম্পারেচার ইজ, দেখবে সে বলবে ও ফারেনহাইট তাপমাত্রা এত ডিগ্রি নাকি। আর যে দেখবে এফ সমান সমান ও এফ এর মান তাহলে এত, সেলসিয়াসে এত, তাহলে ফারেনহাইটে এত, এটা একই থাকলো না? আগেরটা একটু ভালো লাগলো আর কি দেখতে। ডাবল কোটেশন দিলাম, এখন বলাতে এখানে কার মান বসবে? এফ এর মান বসবে নাকি? এই দেখো এই এফ কিন্তু আলাদা এফ, এটা আমি লিখলাম এমনি লিখলাম, আর এই এফ কিন্তু আলাদা, এই এফ কিন্তু আলাদা। এখানে তুমি যেভাবে তুমি উপস্থাপন করবে তোমার ব্যাপার, বুঝে গেল? আর এখানে বলবে কোন এফ জানো? এই এফ, এই এফ এর মানটা দেয় এই যে ঘপাত করে বসে গেল, কাজ শেষ। প্রোগ্রাম শেষ করে কি দে? রিটার্ন 0। একটা স্পেস দিতে হয় এখানে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। সব একই থাকবে, শুধু সূত্রটা চেঞ্জ হবে। সি প্রোগ্রাম অনেক সহজ।
দুটো একটা সি প্রোগ্রাম আছে, একটু 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 ঝামেলা আছে। ওয়ালাইকুম আসসালাম। তেমন কিছু করেনি, এই আগের দিনের কাজটা দিয়েছিলাম, করিসাও দেখো দেখি। অন্তরা দারুণ বাড়ির কাজ করে। না, অন্তরা বাড়ির কাজ মিস করে না, যে বাড়ির কাজ নিয়মিত করবে তা কাটরা যাবেই না। যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, সি থেকে হিট মাইনাস, সব ঠিকঠাক আছে। সূত্রটা ভুল করলে এটা কি সূত্রে ফেলালে? সিচুয়েশন F মাইনাস 32 সেলসিয়াস, এটা তো সেলসিয়াস থেকে ফারেনহাইট। আমি তো ফারেনহাইটে যাবো, আমার তো এফ এর মান দরকার। তুমি তুমি বের করলে সি এর মান, তুমি করেছো যেটা সেটা হলো ফারেনহাইট থেকে সেলসিয়াসটা করছো তুমি, উল্টোটা করে ফেলাইছো। কি ঠিক আছে, হ্যাঁ কাজটা উল্লেখ আছে, নিয়ম ঠিক আছে, কিন্তু সূত্র ভুল করেছো তুমি, তুমি বোঝো নাই, বুঝলে? ওই সবগুলাই মনে হয় উল্টাইছো তুমি সম্ভবত। একটা যখন উল্টাইছো, ত্রিভুজের 3 বাহু ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় হলো। এটা কি প্রশ্ন? প্রশ্ন আমি দিছিলাম ভুল প্রশ্ন, উত্তর ঠিক আছে মনে হয়। তুই প্রশ্ন বানা শিখিস সেন্টেন্সে, তিনটা নিশ্চয় এ প্লাস বি প্লাস সি এরিয়া রুট এস ইনটু, ঠিক আছে, উত্তর ঠিক আছে। শোনো, সি প্রোগ্রামের সব কিন্তু এটা পিটা বড় হাতে দিছো নাকি? সব ছোট হাতে দিতে হয়। এটা তো দেখলাম। সমদ্বিবাহু ত্রিভুজ, এরিয়া সমান বি বাই 4 রুট ওভার অফ 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। হয়েছে, সবগুলো হয়েছে, দারুণ হয়েছে, সব ঠিক আছে। এটা ঠিক আছে, কিন্তু খালি এটা উল্টে পাল্টে গেছে, এই আর কিছু না। হ্যাঁ বল বল। হ্যাঁ এরিয়া তো লাগবে আমাদের, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো তো। 10:30 থেকে আসো, সামনের দিন থেকে। কি করতেছো তোমরা? গিরা লাগাচ্ছ না কি করছো? দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রচার। সমবাহু ত্রিভুজ কেন, পৃথিবীর যে কোনো ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম ফ্লো চার্ট করছি আমরা, সি প্রোগ্রামটা করে নিতে। সব সি প্রোগ্রাম কিন্তু একই ভাবে হবে, শুধু চেঞ্জ হবে সূত্রটা, শুধু সূত্রটা চেঞ্জ হবে। দেখো তো আগে আমরা ফ্লো চার্টটা করি। ফ্লো চার্টটা তো আমাদের মনে আছে। এই সব গরম তোমাকে ধরে, আমার মাসে গরম ধরে না, এমনি মাসে গরম লাগবে, তার মধ্যে আবার তুমি এরকম করে তাহলে বেশি গরম লাগবে। দেখো ফ্লো চার্টটা করি একটুখানি। স্টার্ট করলাম, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, ইনপুট আমরা এ নিব নাকি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এ লাগে, শুধু একটি বাহু হলে সব হয়ে যায়। সমবাহু ত্রিভুজে আবার বি হয় নাকি? ওটা সমদ্বিবাহু, তিনটা বাহুই সমান, একটা বাহু এ হলে সবগুলাই কি? সবগুলাই এ। সিরিয়াসলি আরফিনা, একবারে সিরিয়াসলি, খালি সি প্রোগ্রামটা ভালো করে শিখো, এখান থেকে দুটা সৃজনশীল, একদম সিরিয়াস। ইনপুট এ, না মিথ্যা কথা বললাম আমি তোমাদের সাথে, ইয়ার কি করলাম, ইয়ার কি করলাম তোমাদের সাথে? তোমাদের সাথে আমার ইয়ার কি করবাই তো আমি আইছি, ঠিক
স্যার এটা তো সংখ্যা আমি আপনি দেখেন যে এফ হবে পার্সেন্ট এফ না ই হবে এটা আবার কি এখানে কি লিখছি আমি ফ্লট না, তাহলে এখানে ফ্লট মান এটা ডেটা হলো ভগ্নাংশ টাইপের, তাহলে ফ্লটের জন্য পার্সেন্টেজ এফ নিতে হবে। ইন্টিজার নিলে হবে না, কারণ হলে পূর্ণের সংখ্যা হবে না, কারণ একটা তুমি যখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রে ফেলাবে ওখানে মানটা কিন্তু সবসময় পূর্ণের সংখ্যা হবে না, মানে ওখানে রুট আছে, ভগ্নাংশ আছে, নয় সূত্রের মধ্যেই ভগ্নাংশ আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? ভগ্নাংশই হবে। তাহলে ভগ্নাংশ নির্ণয় করতে গেলে এখানে ইন্টিজার দিলে হবে? হবে না। ফ্লটই ব্যাপার। ফ্লটের জন্য এটার নাম কি? দাঁড়া তো একটু অন্তরা বলুক তো, এটার নাম কি বলো, তোমরা বলো এবার। এই দেখা এখন বলতে এখনই খেয়ে চলে যাচ্ছ, ওই এক লোক গেছে সরে বাইকে বেরবা গেছে তো পাটের শাক ভাজি খিলাইছে, খাইতে হচ্ছে রাস্তা আসা করে মাছ যাই বলবে মাকে জানবো এই শাক রান্না করতে খুব মজা লাগছে, রাস্তা আসছেই ভুলে গেছে, তোমার সেই দশা হয়েছে। এটার নাম হলো ফরম্যাট স্পেসিফায়ার। কার জন্য? এটা যে ফ্লটের ফরম্যাট স্পেসিফায়ার, আর ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ ডি, বুঝলে? ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, ডাবলের জন্য পার্সেন্টেজ এলএফ। মনে থাকা লাগে বেসিক জিনিস, এগুলো বেসিক মনে না চলে তো হবে না। তাহলে আমরা ইনপুট নিলাম, এবার কাজ করবো, তাই না? এই যে শুরু করে দিলাম কাজ। এরিয়া সমান সমান রুট থ্রি, শুধু মেন সূত্রটা একটু অন্য পাশে লিখবে, রুট 3/4 স্কয়ার নাকি? রুট থ্রি তো রুট তো লেখা যাবে না, এস কিউ আর টি রুট ওভার অফ 3/4 ব্র্যাকেট আবার একটা কিন্তু এইটে আমি এটা আরেকটা এনে সব আমাকে দেওয়া লাগবে, আমি কিছু বাদ দিই, তোমরা দেও বাকিগুলা। তারপরে প্রিন্ট করে দিলাম নাকি? সামান্তরি কাট করে আঁকায়ও। তত বয়স হবে তোমার, তত ঠিক হতেই থাকবে এরকম ভালো বয়সের সাথে সাথে। প্রিন্ট এরিয়া নাকি? ওকে, প্রিন্ট এরিয়া। এটা দেখুন আমরা সি প্রোগ্রাম করব। দেখো এখানেও কিন্তু আমাদের, আচ্ছা আমরা এত মানে পেঁয়াজ না দিয়ে ভেজাল না করে সবসময় কি ব্যবহার করব? সবসময় প্লট করবো নাকি? প্লট দিয়ে সব কাজ হয়ে যাবে। এরকম ইন জানি যেকোনো প্রোগ্রামে প্লট ব্যবহার করতে হয়। তাহলে অতগুলো অপশন আছে। বন্ধু বইতে আছে, শেখা লাগবে না, এমসিকিউ আসবে, জানা লাগবে না। কোথাও যদি ইন্টিজার থাকে, পার্সেন্টেজ ডি থাকে, এমসিকিউ চলে আসে, কি করবে তখন? তুমি দেখে সবই তো আমাকে শেখা লাগবে, নয়? হ্যাঁ, দেখা দিনি কাণ্ড কারখানা। ওকে, বলো। এত তোমরা মানে অ্যাডভান্স হলে তো মুশকিল রে। দেখো তাহলে চলক কি কি মাইশা, চলক কি এ আর এরিয়া, ওই তো ক্ষেত্রফল বের করবো যে এ আর হলো এরিয়া, পার্সেন্টেজ এফ কার মান আমরা ইনপুট নিব জানি? এর মান, নয়? আর না এই জায়গা বসাবো তাহলে এ, আর এই সূত্র যেটা হবে না, হ্যাঁ সূত্র ওই যে কাজের মধ্যে আয়তক্ষেত্রের মধ্যে যেটা আছে না ওইটা, হ্যাঁ ভয় লাগবে কেন? দেখো তো সোজা। ওকে ওকে, দেখো এই শোনো, এরা বকরি যদি ধরে নিয়ে আসে, ছাগল ধরে এসে বসে ধরে, কিন্তু শর্ত হলো ছাগলটা কিন্তু ছাগলটা শিখবে না সেই প্রোগ্রাম, জানো খবর? কি কারণ শিখবে না খবর বলো তো? কারণ ছাগলটা হলো বোর্ডের দিকে দেখবে না, ও মনোযোগ দিয়ে এগুলা দেখবে না। যদি ছাগলটা মনোযোগ দিয়ে দেখে এগুলা, ও সি প্রোগ্রাম পারবে, বুঝলে? পাউত খালে ওর একটু কালি ভরে দিতে হবে, পাও দিয়ে ও সি প্রোগ্রাম করে দিবে। কিন্তু দুঃখের বিষয়, একটা ছাগল ধরে আসে, ওই মনোযোগ দিয়ে দেখবেই না। একটা প্রশ্ন আছে, বলো। ওই ইনপুট স্টুডিও.h আছে, এখানে math.h হবে না?
ঠিক বলিস, ঠিক বলিস। তাহলে এরিয়া দেখো, আমরা এখানে কি আছে, এখানে রুট আছে নয়, এটা রুট আছে, তাহলে রুটের কাজ কিন্তু এর মধ্যে নাই, কিন্তু তার জন্য আমাদের নতুন করে আরেকটা হেডার ফাইল ব্যবহার করতে হবে রে। ভালো জিনিস ভুল ধরেছে তো, আমার আগে থেকে তোলাই ছিল। তাহলে দেখো এখন তুমি এখন বলবে তাহলে ইনক্লুড studio.h, তাহলে এটা দরকার নাই নয়, আছে এটা সব সময় লাগবে, এটা সব সময় লাগবে, এটা লাগবে, কারণ এটা ছাড়া তো আমরা ইনপুট আউটপুট দিতে পারবো না। ওকে, এক্সট্রা করে আরেকটা হেডার ফাইল লাগবে, হ্যাশ ইনক্লুড, কি এটা হেডার ফাইলের নাম math.h। তারপরে ওই আগের মতোই কাজ হবে, ইন্টিজার মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেভাবে কাজ করছি সেভাবে, খালি এক্সট্রা করে math.h এই হেডার ফাইলটা আমাদের ব্যবহার করতে হবে, কারণ এটা ছাড়া কিন্তু এই রুটের কাজটা কিন্তু হবে না। ওকে, তাহলে এরিয়া সমান সমান মানে যে কোনো রুটের কোনো একটা আবার হ্যাঁ, এটার কাজ আমি লিখে দিচ্ছি তো, এটার কাজ হচ্ছে পাওয়ার, রুট, সাইন, কস, ট্যান, ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে ওগুলা যদি থাকে তাহলে এই হেডার ফাইলটা আমাদের ব্যবহার করতে হবে, কারণ এই হেডার ফাইলের ভিতর ওটা আছে ঢুকে। কম্পিউটারতে কিছু বোঝে না, কম্পিউটারকে আসলে বোঝে কোনো কিছু বোঝে না, কম্পিউটারকে আমাদেরকে ধরে ধরে বুঝাতে হয়, কম্পিউটার নিজে নিজে কিছু করতে পারে না, কিন্তু আমরা মনে করি কম্পিউটার মনে অনেক কিছু বোঝে, আসলে কম্পিউটার কিছু বোঝে না, কম্পিউটারকে আমরা ধরে ধরে মানুষে বোঝাই, এই জন্য মানুষের বুঝ অনুযায়ী কাজ করে। আমার কোথায় ভুল গেল? ভুল যায়নি তাই না, এখানে এ ইন্টু এ, তারপর একটা সেমিকলন, প্রিন্ট। দেখো প্রিন্টের জায়গাতে এবার একটু আমাদের উত্তরটা একটু সুন্দর করি, দা এরিয়া ইজ, কোথায় এখানে প্রত্যেকটা লাইনে সেমিকলন, তুমি দেখো একটা লাইন দেখাও তুমি আমাকে সেমিকলন ছাড়া, এখানে দিছি, এখানে দিতে হবে না, প্রত্যেকটা লাইনে সেমিকলন। দ্য এরিয়া ইজ পার্সেন্টেজ এফ, এর জায়গায় বসবে কে? এরিয়া। এখন যেটা দিব সেটা পারবে না, যেটার ক্ষেত্রফল দিব, সরি এটা প্রশ্ন তুলে রাখছি এখানে। এবারে সমবাহু গেল তাই না, এবারে একটু বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট করব এবং সি প্রোগ্রাম করব। ফ্লোচার্ট তো আছেই, ফ্লোচার্ট আঁকা লাগবে না, এটুকু লাগবে নাকি? তুমি এটা কি জানি বললে, তুমি কি জানি বললে? না বললাম যে এখানে এখানে উপরটা দিতে কিচ্ছু করা লাগবে না, খালি সূত্রটা মাথায় করে ভরে নিয়ে চলে যাবে, সূত্রগুলো শুধু মাথায় ভরে নিয়ে পরীক্ষা হলে চলে যাবে। এই সরাসরি প্রোগ্রাম করবো, যদি পারো করো, না পারলে ফ্লোচার্টটা করো, করে আছে তাহলে দেখো, ওখানে দেখে দেখে এখানে কাজ করো, ফ্লোচার্ট করা আছে ওখানে দেখো। দুটাই তো লাগবে, এস ছাড়া তো আর এরিয়া বের হবে না, আগে আমাদের এস এর মানটা বের করে নিতে হবে না। শুরুই কর। দেখো এটা ফ্লোচার্টটা কি ছিল, ইনপুট না লাগতেছে, এ লাগতেছে, বি লাগতেছে, আর হলো সি লাগতেছে। আগে এস বের করে নিয়ে তারপর এরিয়া বের করা লাগবে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এস ছাড়া তো আর এরিয়া বের করা যাবে না। এই যে একটা আয়তক্ষেত্র নিলাম, এস সমান সমান এ প্লাস
বি প্লাস সি, তিনটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় অর্ধ পরিসীমা। নয়, বিষম বাহুর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আগে আমাদের এস এর মান লাগবে, আর এস এর পরিচয় হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ তিনটা বাহু যোগ করলে হয় পরিসীমা, পরিসীমা 2 দিয়ে ভাগ দিলে হলো অর্ধ পরিসীমা। খুব সিম্পল জিনিস। তাহলে এস বের করলাম, এবার আমরা এরিয়া বের করব। আমি দুইটা আয়তক্ষেত্র নিলাম, একটার মধ্যেও লেখা যায়। এরিয়া সমান, এটা বিশাল সূত্র, রুটের পরিবর্তে এস কিউ আর টি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তোমাদের খাতায় একটু বড় করে আঁকাবে, এটা বুঝলে, আজকে একটু বড় করে আঁকে একটার মধ্যে ধরার চেষ্টা করবে। আমার জায়গা শর্ট, এই জন্য এখানে আঁকালাম। ও, রুটের জন্য একটা ব্র্যাকেট দিইনি, শেষে ডাবল ব্র্যাকেট হবে। একটা তো এস মাইনাস সি এর জন্য, আরেকটা এই যে রুটে নিয়েছিলাম না এই মাথায়, আর ওই মাথায় রুটের জন্য একটা। এটা তো প্লট ব্যবহার করা তো বাধ্যতামূলক, এখানে তো রুট আছে না, কোনো কিছু রুট দিলে কি পূর্ণ সংখ্যা হয়? তাহলে কি করবো বলো? চলক, চলক কি কি একটু সাহায্য করো আমাকে, আরফিনা বলো তো চলক কি কি? ও, এ বি সি। এ লাগবে, এ হলো একটা বাহু, বি হলো আরেকটা বাহু, সি হলো আরেকটা বাহু, আর কি লাগতেছে দেখো, আর কি লাগবে? ও, এস লাগবে, ও পরিসীমা অর্ধ পরিসীমা বের করার জন্য এসও লাগবে, আর কি লাগবে? এরিয়া। ক্ষেত্রফল রাখবো তো নাকি, তার জন্য একটা চলক এরিয়া। তাহলে এখানে আমাদের কার কার মান ইনপুট নেওয়া লাগতেছে? হ্যাঁ, ইনপুট হলো আমাদের এখানে কিন্তু তিনটা ইনপুট, এ বি সি। তিনটা ইনপুটের জন্য পার্সেন্টেজ এফ হলো তিনটা। ওকে, কমা দিলাম। এই দেখো এম%, এর জন্য এই যেখানে বসলো এর মান কমা দিলাম। এবার এম% বি, এই যে বির মান ইনপুট নিলাম, এম% সি, এই যে শেষে যায় একটা সেমিকোলন দিয়ে শেষ করলাম। ওকে, তারপরে আমাদের দেখো আগে আমাদের এস এর মান বের করে নেওয়া লাগবে, কিন্তু কাজ কিন্তু এটা সূত্র ফেলালাম, এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2, এখানেও একটা সেমিকোলন শেষে, প্রত্যেক লাইনে সেমিকোলন। তারপরে এবার সূত্র ফেলাবো, এরিয়া সমান এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই যে সেমিকোলন দিয়ে দিলাম। একই বাংলা কথাই লিখতে হবে এখানে, দা এরিয়া ইজ পার্সেন্টেজ এফ, এখানে যাই বসবে কার মান মাইছা, পার্সেন্টেজ এফ এর জায়গায় কার মান বসবে পার্সেন্টেজ এফ এর জায়গায়, ওইটাকে ভালো করে বোঝো, এখনো তো ক্লিয়ারলি বোঝোনি, মনে প্রাণে না বুঝলে সি প্রোগ্রাম হবে। তাই দেখে দা এরিয়া ইজ পার্সেন্টেজ এফ এর জায়গায় কার মান বসবে, এরিয়া বসবে। এখানে পার্সেন্ট এফ দিলে এখানে যেটা দিবে এর মান আসে এখানে বসবে। এখন তোমরা যদি ভুল করো, শোনো, অনেক সময় ভুল করে তোমরা এখানে এরিয়া না দিয়ে যদি এসটা দাও, তাহলে কি হবে বলো তো? এখানে ভুল করে এস দিলে তুমি, তাহলে কি দেখাবে? মোবাইলে প্র্যাকটিক্যালি এগুলা করে দেখতে পারো, তোমরা প্র্যাকটিক্যালি করতে পারো। এখানে কি বলবে জানো, তুমি লিখলে দা এরিয়া ইজ পার্সেন্টেজ এফ, তুমি এরিয়াটা এসে বের করবে, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে সে কিন্তু ক্যালকুলেশন করে এরিয়াটা বের করবে কিন্তু প্রিন্ট করবে না, ওই কম্পিউটারের ভিতরেই থাকবে, সিপিইউর ভিতরেই থাকবে। এখানে কার মান বসবে জানো? এস এর মান। ওই যে তিনটা ভাগ, মনে করো দেখো অ্যান্সার দিলাম, দেখো মনে করো এর মান দিলাম 2, বির মান দিলাম 3,
সির মান দিলাম 4, বলো যোগ করে কত হবে? 3টা বাহু 9, 9 দিয়ে ভাগ দিলে কত হয়? 4.5 হচ্ছে। তাহলে এখানে কি দিবে জানো? এখানে বসাবে হলো ফলাফলটা এরকম দেখাবে, দেখো দ্য এরিয়া ইজ 4.5 দেখাবে। কিন্তু আসলে এর এরিয়া কি? এর এরিয়া বের করতে গেলে তো এখানে এস এর মান বসাতে হবে, বসে সব হিসাব নিকাশ করতে হবে। আসলে এরিয়া মনে করো ক্যালকুলেশন করে আমরা পালাম এরকম, এরিয়া কত হতে পারে? মনে করো 20 হবে আসলে এরিয়া, 20 এর মানটা কিন্তু সে বসাবে না, কিন্তু কারণ তুমি ভুল করেছো। এখানে তুমি কি লিখছো? এখানে এস লিখেছি, এস এর মানটা বসাবে। এস এর মান কত? 4.5 মনে করো 4.5, কিন্তু ক্ষেত্রফল কত? 20, হিসাব করে 20 হবে, 20টা সে বসাবে না, কিন্তু সে কিন্তু 20টা কিন্তু বের করবে, ভিতরেই বের করবে, কম্পিউটারের ভিতরেই থাকবে বের করা, ওটা আর কেউ দেখা পারবে না, বুঝলে? আমাদের কিন্তু প্রিন্ট করতে হবে, তাই না? প্রিন্ট মানে হচ্ছে মনিটরে দেখানো, পর্দায় মনিটরে, কম্পিউটার ভিতরে হিসাব করলে হবে? ডিসপ্লেতে যদি না দেখায়, কম্পিউটারে যে পর্দাটা আছে না, ওখানে যদি না দেখায়, তাহলে তো ভিতরে হিসাব করে রাখে লাভ নাই। পার্সেন্টেজ এফ, এখানে বসবে এরিয়া। এবার একটু আমরা এক করি, ট্রাপিজমেরটা করি। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের এটা তো আমরা এক কাজ করি, তো 3টাই করি একসাথে, একটু ঝালাই করে নেই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করব। এ ফর অ্যালগরিদম, এ ফর ফ্লোচার্ট, সি ফর সিপোগ্রাম। এক সিরিয়ালে আমরা প্রথমে অ্যালগরিদমটা করি, মনে আছে কিনা দেখি, দেখবে না পেছনের দিকে? হ্যাঁ, কাজ হচ্ছে কেন রে? কাজ হওয়া যাবে না এখানে, এখানে থাকতে গেলে আবার দেখো দুজনে কাজ হচ্ছে, দেখা দেখি এই লাইনটা, এই লাইন হলো কি রে? ওরকম করে দেখো না, অফুরন্ত এনার্জি নিয়ে আসতে হবে এখানে। প্রয়োজনীয় ইয়াক খাবে, এনার্জি ড্রিঙ্কস খাবে, খেজুর খাবে, মধু খাবে, হ্যাঁ দেখো তো পরের দিন থেকে খাইতে আসবে। শরীরে এনার্জির জন্য কি খেতে হয়? খেজুর খেতে হয়, বাদাম খেতে হয়, মধু খেতে হয়, কলা খেতে হয়, এগুলা খালে দেখবে শরীরে প্রচন্ড রকম এনার্জি। দ্বিতীয় আবার কাজ দেখা, যেই বলা সেই শুরু খাওয়া নাকি? আজকে আসেনি কে তোমাদের এই বাসায়? ও তো ওই সিস্টেমেরই। ও দেখো ওই যখন বোর্ড পরীক্ষা হবে না, ইন্টারমিডিয়েট, কয়েকটা দিবে কয়েকটা দিবে না, ওটাও দেখবে যে অ্যাবসেন্ট। না বেশি জানো তুমি, সেটাকে আমি বেশি চিনি তোমার চেয়ে। বোর্ড পরীক্ষা দেখো না, 13টা পরীক্ষা না, 13টার মধ্যে দেখা যাবে 6টা দিবে আর 7টা দিবে না। রেজাল্ট দিয়ে কি করবে? ও সি প্রোগ্রাম দেখো, সব সি প্রোগ্রামও পারবে না, দেখো খালি মিস করে। তোমরা কি সুন্দর পাচ্ছ না, দেখো সি প্রোগ্রাম গুলো এগুলো দিলে এভরিথিং। না আসলে তো হবেই, আসলে পরে সবাই পারবে। কি এটা তো গেল এক প্রকারের, তোমাদের সি প্রোগ্রাম আছে হলো কয়েক টাইপের। তোমাদের কেবল ক্ষেত্রফল সম্পর্কিত করলাম। পরীক্ষা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো ধারা আর যোগফল।
ধারার অঙ্ক, ওটা আমি গ্যারেন্টি দিলাম, 100% গ্যারেন্টি, 100%। ধারার অঙ্ক করবে, ধারার সি প্রোগ্রাম করবে, পরীক্ষা দেওয়ার কমন পাইছো। হ্যাঁ, আর ওটা আমি করাবো, ওটা আমি সুন্দর করে করাবো, আরো ধীরে সুস্থ করাবো, ধারার যোগফল। আইসিডি মেন প্রবলেম হলো ওগুলো তো করাবোই, এই যে অল্প দিনের মধ্যেই তাড়াতাড়ি করে সি প্রোগ্রামটা শেষ করে নিই। তোমরা বেশি বেশি করে করো, বাড়ি কাজ দিব বেশি বেশি করে, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। সি প্রোগ্রাম শেষ করে তো HTML। ধারার যোগফল লাগবে একদিন, না একদিন না, একদিনে ধারার যোগফল হবে না, একদিন লাগবে না, 3 দিন লাগবে, 3 দিন 4 দিন, 4-5 দিন লাগবে না আর। সি প্রোগ্রাম তো আমাদের আইসিটির মধ্যে সবচেয়ে বড় অধ্যায় না, আইসিটির মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে সি প্রোগ্রাম না সবচেয়ে এটা, এবং ছেলেবেলা কঠিন মনে করে, কিন্তু আসলে কঠিন কিছু নাই তো। তুমি জিজ্ঞেস করে দেখো, অন্য যে কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে দেখো, HTML তো বেশি দিন লাগবে। HTML তাড়াতাড়ি শেষ করতে পারবো না। তোমাদের সময় আর কদিন আছে বলো? 2 মাস। জুনের 26 তারিখে পরীক্ষা তোমাদের, তাহলে এটা হলো কি মাস? মার্চ মাস, মার্চ এপ্রিল, মার্চ এপ্রিল, তাহলে মে মাস আর জুন মাস, 2 মাস পুরা নয়, পুরা 5 দিন বাদ, 2 মাস, 5 দিন। পরীক্ষার 5 দিন আগে থেকে তোমাদের তো ছুটি দিয়ে দিব, পরীক্ষার 5 দিন আগে থেকে তো ছুটি তোমাদের, পুরো হাতে 2 মাস হয়ে যাবে, সমস্যা নাই না। HTML সি প্রোগ্রাম এই দুইটা ক্লিয়ার হয়ে যাবে তো। হ্যাঁ, তারপরে রিভিশন, 2 মাস লাগবে না, 15 দিন এর মধ্যে রিভিশন দিয়ে নিব। হয় হয়। তাহলে শোনো, তাহলে ক্ষেত্রফল সম্পর্কিত যতগুলো আছে সবগুলাই কিন্তু এরকম হবে না, এটা কাজ করে, এটা হলো তোমার এবার ফ্লো চার্ট করো, সবাই করে শেষ করলো তো। ইনপুট নিলে এ বি আর এইচ, এরিয়া সমান হাফ এ প্লাস বি গুণন এইচ, হাফের সাথে এটা কি আছে, গুণ আছে না, একটা গুণ চিহ্ন দেওয়া লাগবে। প্রিন্ট এরিয়া সি প্রোগ্রাম, এ নিলে বি নিলে এইচ নিলে এরিয়া নিলে, এর মান নিলে বির মান নিলে, এটা কমা দেওনি কেন? কমা না দিলে হবে না, সবগুলোতে এরকম করেছো নাকি? এই যেখানে একটা একদম স্টার দেন, প্রিন্টে লেখে সমান সমান, কোনো ফাংশন লেখে সমান সমান দেওয়া যায়, স্পেসই দেওয়া যাবে না, আর সমান সমান একসাথে লিখতে, এটা ফাঁকা দিচ্ছ না, ফাঁকাটা দেওয়া যাবে না, আর কমাটা এই পার নয়, ডাবল কোটেশনের ওই পার। এদিকে দিকে আরো ভুলে গেছে, এই যেখানে সেমিকোলন নাই, এই লাইনে অবশ্যই চোখ পড়লে কাটবে তো, চোখ না পড়লে ভাগ্য ভালো, এটা তোমার চোখে যদি না পড়ে তাহলে ভাগ্য ভালো, পার্সেন্টেজ বিয়ে নিলে। কতগুলো ভুল করেছে এই শোনো, এই তোমাদের সৃজনশীল প্রশ্ন যখন হয় না, সৃজনশীল প্রশ্নে কিন্তু সবসময় যে তোমাদের এরকম করতেই বলবে তা কিন্তু না, কিন্তু যে ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম করো এগুলো করতে বলবে না, ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম করে দিবে, উদ্দীপকে প্রোগ্রামই করে দিবে, দিয়ে তোমাকে বলবে ভুল ধরো, বুঝলে, প্রোগ্রাম করে দিবে, দিয়ে বলবে কোথায় কোথায় ভুল গেছে তুমি বলো, কোন লাইনে ভুল গেছে, ভুলটা সংশোধন করে নতুন করে প্রোগ্রাম আবার লেখো, তাহলে তুমি যতগুলো ভুল ধরা পাবে তুমি নাম্বার ঠিক আছে পাবে, তাই না? ভুল কম ধরা পারলে নাম্বার কম পাবে না। ওকে, তাহলে আমি একটি ভুল ধরি, কয় নাম্বার পাই আমাকে একটা দিতে হবে, নাম্বার দিও আমার। ইন্টিজার ইনক্লুড math.h, এখানে math.h ব্যবহার করার প্রয়োজন আমাদের নাই, কারণ ভিতরে কোনো ম্যাথের কাজ নাই, এখানে রুট নাই কোথাও, আবার কোথাও পাওয়ারও নাই, সাইন কস চেনও নাই, তুমি দিছো দিয়ে যে ভুল করছো তা কিন্তু না, দিলে কিচ্ছু হবে না, কিন্তু দিলে নাম্বার কাটবে না, কিন্তু দিলে কোনো নাম্বার কাটবে না, কিন্তু যার প্রয়োজন নাই, হ্যাঁ যাবে না কেন, প্রয়োজন নাই তুমি দিলে এই তো, আর কোনো কাজ নাই, তুমি তারপরে দিছো দেওয়া যাবে। তারপরে প্লট দিলে এ বি দিলে এই দিলে, স্ক্যানে পার্সেন্টেজ এ, দেখো এখানে একটা কমা নাই, এখানে একটা কমা নাই, দেখো
এখানে একটা কমা নাই, দেখা পাইছো? আবার এখানে আরেকটা, এই মুহিরের তো ভুল গেছে, এখানে তো এ নিলে বি নিলে এইচ নিলে এরিয়া নিবে না। আগে আসলো এরিয়া না এরিয়া নিছিল ওকে, তাহলে এখানে এরিয়া নিতে হবে, বুঝলে মনিরা? হ্যাঁ আমি নিয়ে এখানে দেখো তো এরিয়া লাগবে না। হ্যাঁ আবেগে আমি দেখিনি তোমার খাতা, এটা আজকে প্রথম দেখলাম। দেখিনি আমি তোমার খাতা, তুমি দেখাতে চাইলে, আমি দেখিনি তো, তোমার কাছে যাইনি তো। এটা বলো, এটা বলো, ঠিক আছে, আমাকে দেখাওনি তুমি, আমি তোমার খাতা দেখিনি। এই যে এই দেখো, আমি কত নাম্বার পেলাম দেখছো, কতগুলো ভুল ধরেছি তোমার? আচ্ছা না দেখো, আরো ভুল দেখো, এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে হাফের সাথে, আর দিলে তুমি পুরাটার সাথে প্লাস প্রিন্টেড। এই যে পার্সেন্টেজ দেখো, প্রিন্টেড আর স্ক্যানেবের মধ্যে এখানে এই দুই মাথায় কি দিতে হয়? ডাবল কোটেশন দিতে হয়। তোমার ডাবল কোটেশন এখানেও নাই, এখানেও নাই। আবার দেখো প্রিন্টেবের মধ্যে এই জায়গা তো ডাবল কোটেশন নাই, এই জায়গা তো নাই। আমি তো চারের মধ্যে তো আমি তো মেলায় বেশি নাম্বার পাই গেলাম রে। সবাই দেখছি তোমার জন্য না, কেউ যেন ভুল না করে, তাই তোমার উপর দিয়ে পার করতেছি না, কিছু মনে করো না, বুঝলে? তোমার জন্য যার জন্য উপকার হয় এটা তো ভালোই নাকি? সবই ভুল গেল বলে, তাই তো দেখা পাচ্ছি। ওকে, এখানে রিটার্ন 0, অনেকগুলো ভুল করেছো তুমি, অনেকগুলো ভুল, ছোট ছোট সি প্রোগ্রামের ছোট ছোট বিষয়গুলো ভুল যায়। হ্যাঁ ঠিক বলেছো। ওগুলা পারবে, আমি জানি ওগুলো সহজ, এই সি প্রোগ্রামে আসে একটু ভুল হয়ে যায়। এই যে মুক্তারিয়ানাও ভুল হয়নি, কি সুন্দর ফ্রেশ, 1 নাম্বার কাটার উপায় নাই। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমার কতগুলো ভুল ধরবে বলো? ভুল ধরা পালেই নাম্বার, কিন্তু এই জন্য ওই আশায় আমি নাম্বার পাওয়ার আশায় কিন্তু ভুল ধরি, বুঝলে? এ বি এইচ এরিয়া সুন্দর, স্ক্যানেভ পার্সেন্টেজ এফ, এই যে কমা দিছ, এগুলা কমা দিছ তুমি। এর আগে দেখো তো, এর আগে যতগুলো করাইছি কমা ছিল না, তুমি আবার জিজ্ঞেস করো। তুমি কমা দেওনি, নয় কমা দিতে হয়, একটা করে ইনপুট কমা দিতে হবে, কমা দিতে হবে। এরিয়া লেখে সমান সমান দিবে না, এরিয়া লেখে সূত্রের সমান সমান আছে না, সমান সমান নাই। দ্য এরিয়া ইজ পার্সেন্টেজ এফ, এখানে সেমিকোলন নাই, কোথায় নাই সেমিকোলন? এটা শেষ করে দাও, লাইনটা জায়গা ধরে নি, এখানে দিছে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের পর কি দিতে হয়? একটা কমা দিতে হয়। এরিয়া রিটার্ন 0। এই আমি এই তোমাদের ভুলগুলো আমি একটু কয় মার্ক দিব? আচ্ছা দিয়ে দিলাম তোমার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা কি দিছিলাম? ট্রাপিজিয়ামের নয়? তোমাদের ভুলগুলা কোথায় কোথায় যাচ্ছে একটু আবার একটু খেয়াল করো তো। এ বি লাগতেছে, একবার দেখো, এক নজর দেখে নাও, তাহলে আর ভুল যাবে না। এটা ভুল জীবনেও যাবে না, ভালো করে দেখো একবার। এরিয়া লাগতেছে, ইনপুট আমাদের 3টা, পার্সেন্টেজ এফ, প্রথমে এর মান নিলাম, বির মান, তারপরে এই মেইন ভুলটা কোথায় যায় দেখো, এখানে চলক লিখতে ভুল হয়, অনেকের বাদ যায়, চলক বাদ যায়। কয়টা চলক নিব অনেকে মিস করে। 2 নাম্বার ভুল দেখো, এই যে এখানে ডাবল কোটেশন তোমাকে দিতেই হবে, এই যে ফরম্যাট স্পেসিফায়ার আছে না, এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। তারপর আরেকটা ভুল গেলাম না, অনেকে এই যে কোমাটা দিতে খুব ভুল করে, ডাবল কোটেশনের পরে হবে কোমাটা, ডাবল কোটেশনের পরে হবে। প্রত্যেকটা ইনপুট নেওয়ার পর একটা করে কমা দিতে, এম্পারসেন্ট এ কমা, এম্পারসেন্ট বি কমা, এম্পারসেন্ট এইচ কমা, কাজ শেষ, সেমিকোলন। তারপরে সূত্র তো আমরা ফেলা পারি নাকি? সূত্রে ফেলালাম, ফেলে এবার কি করলাম? প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করার সময় একই নিয়ম, ডাবল কোটেশন দিতে হবে এখানে, বুঝা গেল রিয়ামণি? ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে এখানে দা এরিয়া, সবসময় কি এরিয়ায় বের করতে বলবে? যখন যেটা এই তোমাকে বার করতে, তোমাকে গড় বার করতে বলেছে, তোমাকে গড় নির্ণয় করতে বলেছে, আর তুমি কি লিখে দিলে? দা এরিয়া ইজ এত, হ্যালো, দা এভারেজ ইজ। যেটা করতে বলবে তুমি সেটা লিখে দিবে এখানে, এই তো যা করতে বলবে।
দ্য এরিয়া ইজ পার্সেন্টেজ এফ, এটা ডাবল কোটেশনের ভিতর থাকতে হবে, এটা ডাবল কোটেশনের ভিতর, তার কমাটা দিতে হবে, ডাবল কোটেশনের পরে কমা দিতে হবে, কমা দিয়ে তারপরে এখানে কার মান বসবে, এরিয়ার মান, তারপরে এরিয়াটা লিখতে হবে। এই যে এরিয়াটার মান লিখলাম। এই এগারোটা 34। বাড়ির কাজ তোমাদের কি দিব বলো? হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল এই কি দিব, সবগুলা দিব না কয়টা করে দিব? সবগুলাই করবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করবে, ফ্লোচার্ট করবে, সি প্রোগ্রাম করবে। হোমওয়ার্ক নাম্বার 1। হোমওয়ার্ক নাম্বার 2, ত্রিভুজের ক্ষেত্রফল না, সামান্তরিকের। কে আসছে অন্তরা? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। হ্যাঁ, সমদ্বিবাহু করণী না? আচ্ছা, ওটাও দিলাম, যাও। হোমওয়ার্ক নাম্বার 3। রিয়া কিন্তু আমাকে কোনো কাজ করে দেখালে না, সুন্দর করে কাজ করে দেখালে না। ঠিক আছে, হচ্ছে সব, হচ্ছিল সব, অল্প অল্প কেন হবে? এগুলা কেন ভুল যাবে? দেখো তো সবগুলো তো একই। জরিমানার টাকাটা তুমি তুলে নিয়ে তো, তুলে অর্ধেক করে তোলা দায়িত্ব তোমাকে দিলাম। তুলে যা উঠবে, যা উঠবে তোমার অর্ধেক, আমার অর্ধেক। সমদ্বিবাহু ত্রিভুজের আজকে থেকে বিদায় জানালাম। ক্ষেত্রফল সম্পর্কিত যত সি প্রোগ্রাম আছে, বুঝলে? ক্ষেত্রফল আজকে বিদায়। সামনের দিন করবো হলো আমাদের ধারণা, শর্ত 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 সম্পর্কিত যতগুলো সি প্রোগ্রাম আছে। শর্ত মানে ইফ আর হলো এলস, ইফ এলস এর ব্যবহার, এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক। ওগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে। সবচেয়ে বেশি আসে হলো ধারার যোগফল, মানে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই লুপ আসবে, আর হলো এফ আর এলস এর ব্যবহার। এই দুটা কাজ, এই দুটা কাজ। হ্যাঁ, এগুলো আসে জি, এগুলো কম আসে, ওগুলা বেশি আসে। যেগুলো বেশি আসে ওগুলো করাবো, যেগুলো কম আসে ওগুলো করাবো না, নাকি? এগুলো যে আসে ফার্স্ট করে যে আসে তখন ওগুলা বেশি আসে, কিন্তু এগুলো কম আসে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। এবারে হোমওয়ার্ক নাম্বার 4। রম্বসের ক্ষেত্রফল আমাকে সব দেওয়া লাগবে, এগুলা জানো না তোমরা? রম্বসের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল কি, এগুলো তো নিজের ক্লাস। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লিখে দিচ্ছি, দেখো। সব একই, সব এক। দেখো, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2। d1 এর পরিচয় প্রশ্নে কিন্তু অনেক সময় দেওয়া থাকবে, হয়তো বা কর্ণ। d1 হলো একটি কর্ণ, আর d2 হলো
অপর কর্ণ, রম্বসের দুটা কর্ণ থাকে, আর সব চতুর্ভুজেরই দুটা করে কর্ণই থাকে। আর কি আসে পরীক্ষায় ক্ষেত্রফল সম্পর্কিত? বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি বা পরিসীমা একই জিনিস, কিন্তু যদিও বৃত্তের পরিধিকে আমরা পরিসীমা বলি না, ওটা আসলে পরিসীমা, ওটা এক্সট্রা নাম দিচ্ছি পরিধি। বৃত্তের পরিধি বা পরিসীমা দুটো কথা কিন্তু একই। নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। এখন বৃত্তের পরিধি কেমন করে নির্ণয় করব? তার পরিসীমাকে আমি প্রকাশ করতেছি এখানে পি দ্বারা। বৃত্তের পরিসীমা পি সমান সমান জানি আমরা 2 পাই আর আর। বৃত্তের পরিসীমা হচ্ছে বৃত্তের পরিধি। পরিসীমা কিন্তু ব্যবহার করা হয় না কিন্তু বৃত্তের ক্ষেত্রে, যেকে পরিধি বলা হয়। বৃত্তের পরিধি হচ্ছে পি সমান 2 পাই আর। তাহলে এই সূত্র দিয়ে এটা এটা করতে হবে। এখানে খেয়াল রাখবে, সূত্র কিন্তু এভাবে লেখা যায় না, কিন্তু সূত্র কিন্তু এভাবে লেখা যায় না। এটার ফরম্যাটটা কি ছিল? পি সমান 2 ইন্টু পাই, পায়ের পরিবর্তে 3.1416 ইন্টু আর ইন্টু আর, শুধু আর। আচ্ছা, আর ইন্টু আর কোথায় হয়? স্কয়ার থাকলে মানে কার হয় সেটা? ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ওখানে থাকতো আর ইন্টু আর থাকতো। তোমাকে যেটাই করতে বলুক না কেন, তোমাকে শুধু জানতে হবে সূত্রটা, ওটা বের করার সূত্রটা কি, বাকি সব ফরম্যাট একই থাকবে।